আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে দল করে তাদের সাথে এরকম লাঠি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর ওসব মহিলা জাহান্নামে যাবে। নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, পরেও মনে হচ্ছে কাপড় পরে নেই, এরাই জাহান্নামে যাবে। রৌসহুন্না কাসনিমাতুল বক্তিল মাইলা, এদের মাথা হবে বক্র উটের মতো, মাথায় কাপড় দিবে না, হেলে দুলে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জাহান্নামে তো যাবে, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাতের সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সকালে সন্ধ্যায় 3 বার করে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি 3 বার বলেন তাহলে পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি তাকে আমার ভিতরে দিও না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বিবরণগুলো পেশ করলাম। এবার আবারও চলে আসছি আপনার প্রাণপ্রিয় বস্তুর কথা। আমি জানি না আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছিলেন আর টাকা পয়সা সব কোথায় খরচ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন নেমে আসে ফেরেশতা। একজন বলে আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দিল সে ততটুকু তুমি পূর্ণ করে দাও। আর যে যতটুকু দিল না অপরজন বলে আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে দান করলো না সেটুকু তুমি তার ক্ষতি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذ النار إلى كعبيه ومنهم من تأخذ النار إلى ركبتيه ومنهم من تأخذ النار إلى حقويه ومنهم من تأخذ النار إلى ترقوته رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিন বৈঠকে আমার সংক্ষিপ্ত বক্তব্য জাহান্নাম। আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে জাহান্নামের পরিচয়, জাহান্নামীদের পরিচয়, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, জাক্কুম, আগুন ও বিভিন্ন ধরনের শাস্তি, জাহান্নাম থেকে বাঁচার পর আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা, যারা মসজিদে আছেন, যারা ঘরে আছেন, সবকে বের হতে হবে। তোমরা আর যারা শুয়ে আছে তাকে উঠিয়ে দেন। সালাফি কনফারেন্সে এসে নিজের ইচ্ছা মতো চলা আমি পছন্দ করি না, যা আপনাদেরকে আগে বলেছি। আমি বুঝলাম না আসার পর থেকে সারাদিন রাস্তায় ঘুরছেন কেন, মসজিদে হলে বসে শুয়ে আছেন কেন, এই সামনে এইখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো জায়গা বাম দিকে দেখতে পাচ্ছি, তখনও দেখতে পাচ্ছি না। যাও, তারা দায়িত্ব পালন করছো, দেখো এই যে কয়েকজন লোক এখানে ডান দিকে দাঁড়িয়ে আছে, ওকে বাম দিকে নিয়ে আসো, যাও। আর মসজিদে দেখো কোনো মানুষ ঘুমিয়ে থাকতে হবে না, দোকানপাটের চলাচল বন্ধ করুন। সারাদিন হাট বাজার করবেন তো আর গ্রামে হাট বাজার কি করবেন? এইখানেই করে নিন। হিসাব নিসাব একটু বিবেচনা থাকা দরকার। আমি গত বছর থেকে আপনাকে বলছি যে সালাফি কনফারেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত, যেখানে শুধুমাত্র পেশাব পায়খানা ছাড়া আমরা এখানে বসে থাকবো। 2 দিনের জন্য এসেছি কিছু দিন ধর্ম জানা ও শিখার জন্য। এই আশাটাই যেন, এই পয়সা খরচটা যেন আপনার জন্য বিপদ না হয়ে যায়। শ্রম দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন। কোথায় আপনার বরিশাল, পিরোজপুর, বহলা, আপনার বরগুনা, ঝালকাঠি, আর ওইদিকে কোথায় আপনার রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওইদিকে আপনার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। এর একটা তো মূল্যায়ন আছে, কি নিয়ে যাবেন, কেনই বা ঘুরছেন এভাবে? সব সময় ওই রাস্তাটা মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে,
আসা শেষ, এত তাড়াতাড়ি যেতে হচ্ছে কেন? আর যারা আপনারা দিনী বোন ঢং ঢং করে আসলেন আবার ঢং ঢং করে চলে গেলেন, এটাই অভ্যাস, কি শিখবেন? কেন এভাবে চলে আসলেন? রাত কি হয়েছে? একদিন তো একটু সময় দিবেন। রাত 2টা বাজতো আর আমরা না আসতাম, আপনি চলে যেতেন, সে একটা হতো। কেন এত তাড়াতাড়ি আপনাকে স্থান ত্যাগ করা লাগছে? কেন আপনি হাঁটতে হাঁটতে চলে গেলেন? আসলেনই বা কেন? আর যাচ্ছেনই কেন? কি আপনাকে শিখাতে পারলাম? কি বা আপনি শিখলেন? যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মসজিদে বসে আছেন, বিনীত অনুরোধ, চলে আসুন। এই শিষ্টাচার ভালো নয়, এটা নোংরা শিষ্টাচার, এটা নোংরা বৈশিষ্ট্য। কেন আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে? কেন ওখানে গিয়ে এত গল্প করতে হবে? কেন এত সময় কাটাতে হবে? কেন এত চা বিস্কুট খেতে হবে? মানুষ খাবে মাত্র 3 ভাগে ভাগ করে, ওই হাদিস সহিহ। বেঁচে থাকার জন্য খেতে হয় 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এই হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। সারাদিন থেকে দোকানপাটে বসে এই খাচ্ছেন সেই খাচ্ছেন, এটা কেমন অভ্যাস? সালাফি কনফারেন্সে আসবেন কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ম নীতি শেখার জন্য। আপনাকে আমি কি নিয়ম শিখাতে পারি আপনার শিষ্টাচার যদি এমন হয়? আমি এখন বলবো, আপনি দোকানপাটে ঘুরছেন, আপনি কারোর সাথে বসে গল্প করছেন, আড্ডা পিটছেন, অথচ আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি যে 2 জন যেখানে বসে আছে ওখানে বসবেন না। আমাদের জাহান্নামের উপরে আলোচনা করার পূর্বে আপনার সাথে আমি আপনাকে নিয়ে কয়েকটা উপদেশমূলক পরামর্শ করি। এখানে যে আসলেন, কি নিয়ে যাচ্ছেন? প্রথমত আমি আগে বিবরণে বলেছি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে অভ্যাসী হতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। আর নিজের জীবনে, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষ হিসাবে পৃথিবীতে তার চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে সবচেয়ে যেটা ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। আপনার জীবনে যেন এই সালাতের চেয়ে, নামাজের চেয়ে আর কোনো কাজ পৃথিবীতে জরুরি না থাকে। কেননা সব ইবাদত এর উপরে নির্ভর করে। আর মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ, সেটা হলো হালাল রুজি। যে কয়েকদিন বেঁচে থাকবেন হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন। সালাত ও নামাজও হালাল রুজির উপরে নির্ভর করে। আপনাকে আমি উপদেশ হিসেবে তৃতীয় যেটা অনুরোধ জানিয়েছি, সেটা হচ্ছে 24 ঘন্টায় প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস। এটা আপনার নিজের জীবনের জন্য জরুরি করে নেন। সালাফি কনফারেন্সে এসে উপদেশ হিসেবে 3 নম্বর যেটা গ্রহণ করলাম, সেটা যে কোনো মূল্যে আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, পড়তে হবে। কিছুই যদি না পারি, তাহলে 24 ঘন্টা অন্তত সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করতে হবে। তাহলে অন্তত কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে না। 4, যেটা আপনার জীবনের জরুরি উপদেশ হিসেবে আমরা মনে করি, সেটা হলো 2 জন লোক যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না। 2 জন লোক বসে কোনো বদনাম করছে বা কিছু বলছে, সেখানে আপনি অংশগ্রহণ করিয়েন না। অংশগ্রহণ করলেই আপনার পরকাল ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আজকের জন্য 5 নম্বর যেটা উপদেশ, সেটা হলো এই, পরিবারের উপরে, স্ত্রীর উপরে কঠোর হবেন, শক্ত হবেন। আপনার নরমতার কারণেই আপনার স্ত্রী ভুল পথে যাচ্ছে। এই যে দেখেন, সারাদিন এই পুরুষগুলোর মধ্যে হাঁটছে, ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে। কেন এটা এখনো হাঁটছে? কেন তাকে হাট বাজার করতে হবে? আজকে সালাফি কনফারেন্স এসে তাকে কেন বাজার করতে হবে? একই কথা। আবার ওই কোথা থেকে ওই ছেলেগুলো, মেয়েগুলো ওই মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করা শুরু করছে। আপনার স্ত্রী সে নিয়ে ব্যস্ত। আপনার স্ত্রী তো তাকে ধমকে বের করতে পারে যে, মহিলা বৈঠকে তোমার এখানে ব্যবসা কিসের? তুমি ওখানে মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করতে এসেছো কেন? আপনার স্ত্রী আবার তার সাথে জড়িয়ে পড়ছে। আমি বুঝলাম না সালাফি কনফারেন্সের বৈশিষ্ট্য আপনাকে আমি কি দিতে পারি। সম্মানিত দিনী ভাই বোন,
যেখানে কোনো সাংগঠনিক আলোচনা করা হয় না, যেখানে কোনো দলমতের কথা বলা হয় না, যেখানে শুধু বিষয় ভিত্তিক কোরআন হাদিসের কথা বলা হয়, সেখানে আপনার বৈশিষ্ট্য এমন হবে কেন? কেন আপনি সারাদিন থেকে রাস্তায় ঘুরছেন? কেন ঘুরবেন? কেন আপনি ঘরে বসে আছেন? কেন আপনি গল্প করছেন এখন ঘরে বসে? কেন আপনার একটা ইতস্তবোধ হয় না? কেন আপনি মসজিদে এখন বসে গল্প করছেন? আপনি করবেন কেন? কি সমস্যা আপনার? সারাদিন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন, এরকম করছেন কেন? আমি তো আর পীর নই যে আপনাকে ফোক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এমন কোন পথ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুচি। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প জড়িয়ে না পড়া। সারাদিন আড্ডা পিটেন, গল্প করেন। সালাফি কনফারেন্সে এসে আপনি গেটের ওখানে সারাদিন গল্প করছেন কেন? পেশাব পায়খানা ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। আপনাকে আমি কতবার অনুরোধ করছি, দেখেন আমি আপনার দিনী ভাই, দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার উপরে আপনার অনেক ভালোবাসা। যদি তাই হয় তাহলে আমি যেটা চাচ্ছি আপনি সেটা করেন, আপনার জন্য ভালো হবে। আমাদের উদ্দেশ্য ইসলামের সঠিক বার্তা ঘরে ঘরে। পঞ্চম জরুরি কাজ যে স্ত্রীর উপরে, ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায়, লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয়। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি দিয়ে স্ত্রীকে ঠিক করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সওয়াল ইসলামিক টিভি। এই চ্যানেলে আপনি শুনতে পাবেন হৃদয় ছোঁয়া ইসলামী আলোচনা, কুরআন হাদিস ভিত্তিক খুতবা এবং দেশ বিদেশের আলেমদের মনোজ্ঞ বয়ান।